একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আপনি বলবেন না ভাই আমার মনে কোনো বাজে চিন্তা নেই, আপনি এত হুজুর মানুষের সাথে খারাপ চিন্তা কেন করেন? আপনারা হুজুররা যে কোনো কিছুকে এত খারাপ ভাবে দেখার কারণটা, আপনার মনে কোনো খারাপ চিন্তা আসছে না। আমি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করলাম, আপনি অসুস্থ আমি এটা মনে করলাম না, আমি মনে করলাম আপনি সুস্থ, বাট আপনার মনে খারাপ কোনো চিন্তা আসছে না। এই না আসাটা এটা চূড়ান্ত না। একটা সীমিত সময় পর্যন্ত হয়তো আপনার মনে খারাপ কিছু আসছে না, কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে। শত সহস্র ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে থাকে, যে ঘটনাগুলোর দিকে তাকালে, যে ঘটনাগুলোকে স্টাডি করলে আমরা দেখব যে দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে সেভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি এভাবে, প্রকৃতি এভাবে। অতএব আপনি এখানে যদি ভালো সাজার চেষ্টা করেন যে না আমার মনে খারাপ কোনো চিন্তা আসে না, তাহলে আপনার ডাক্তার দেখানো দরকার। মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয় এই দুইটি জিনিস, একটা হলো সময় আর একটা হলো অভিজ্ঞতা। সময় চলে যায় কিন্তু অভিজ্ঞতা থেকে যায়। সেই অভিজ্ঞতায় শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে শুধু দূর থেকে শুভেচ্ছা জানালেই। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে। তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও তার স্বামী তাকে কষ্ট দিবে না। আপনারা কি বলেন? মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ আর পৃথিবীতে নেই। সামান্য অর্থ আর স্বার্থের জন্য মানুষ পূর্বের সব কথা ভুলে যায়। আল্লাহ যাকে খুশি করতে চান তাকে ছেলে সন্তান দান করেন, আর যার উপরে আল্লাহ খুশি হন তাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। সুতরাং কন্যা সন্তান হলে রাগান্বিত হবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যেই ঘরে কন্যা সন্তান থাকে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করেন। দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ আছে কন্যা সন্তান হলে আর স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না, স্ত্রীর সাথে রাগারাগি করে। মনে রাখবেন, কন্যা সন্তান আল্লাহ যাকে দেন তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েই দেন। সুতরাং এই কন্যা সন্তানকে আপনি কদর করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যার একটি কন্যা সন্তান একটা জান্নাতের মালিক, যার দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাতের মালিক। সুতরাং তাকে সঠিকভাবে সুন্দর শিক্ষা দিবেন, তাহলে আপনি আখিরাতে জান্নাতে চলে যেতে পারবেন। কারো প্রতি এতটা জুলুম করেন না যে দুনিয়ার সব মানুষের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়েও আল্লাহর কাছে বিচার দিতে শুরু করে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার মানুষগুলোর প্রতি একবার তাকায় দেখেন, যে যার প্রতি অবিচার করছে, জুলুম করছে বা কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছে, সে যতই টাকা পয়সার মালিক হোক না কেন, যতই ক্ষমতাশালী হোক, আল্লাহ কিন্তু তার বিচারে দুনিয়াতেই করে দিছে। সুতরাং কারো দীর্ঘশ্বাসের কারণ হয় না, কারো এত জঘন্যভাবে ঠকায়েন না। সে মানুষ সমস্ত মানুষের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়েও কোনো ব্যক্তিকে এতটা কষ্ট দিবেন না যে সে কষ্টটা সহ্য করতে না পেরে যায় নামাজ বিছিয়ে বা সেজদায় গিয়ে আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচারটা ছেড়ে দিবে যে আল্লাহ আমি সহ্য করতে পারি নাই, নিজের হাতে বিচারটা করো। আল্লাহ তখন নিজের হাতে নিয়ে নিবে, এবং আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, আল্লাহ বিচারটা কিন্তু আল্লাহ নিজের মতো করবে এবং আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস করে দিবে। এজন্য মানুষকে কষ্ট দেওয়ার আগে শতবার ভাববেন যে এই কষ্টটা সহ্য করতে পারবে কিনা। লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবেন না। মাথায় রাখবেন, যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয়, এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না। রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলেন?